হ্যালো, আমি ডক্টর প্রিয়াঙ্কা কথা বলছি প্রিয়াঙ্কা ডেন্টাল ক্লিনিক থেকে। আমি আজকে দাঁতের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। প্রধানত আমি কথা বলবো হচ্ছে দাঁতের ব্যথার কারণ, যেটাতে সবসময় সবাই ভুগতে থাকে বেশিরভাগ সময়, এবং তার কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে। এবং দাঁতের ব্যথার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে যদি দাঁতের ক্ষয়, যেটাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি, মাড়ির জনিত কিছু কারণ হতে পারে, যেমন মাড়ির প্রদাহ, পেরিকরোনাইটিস হতে পারে, অথবা হচ্ছে পেরিওডন্টাইটিস হতে পারে। এই ধরনের কারণের জন্য দাঁতে ব্যথা হতে পারে। আরও কিছু আছে দাঁতের ফাটল অর্থাৎ দাঁতের ক্র্যাক, সেটা বিভিন্ন কারণ হতে পারে, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমি কারণ নিয়ে কথা বলছি। তাছাড়াও হতে পারে সাইকোলজিক্যাল কিছু, স্ট্রেস বেশি থাকলে, ঘুম কম না হলে, এসব ক্ষেত্রেও কিন্তু দাঁতের ব্যথা হতে পারে। তাছাড়া হচ্ছে আমাদের হরমোনের কিছু ইমব্যালেন্স হতে পারে, যেমন গর্ভাবস্থায়। তারপর হচ্ছে কোনো কারণে যদি দাঁতের আমাদের অন্য কোনো কারণে ক্ষয় হয়ে থাকে, অ্যাসিডিটি বেশি হলে আমাদের অনেক ক্ষেত্রে দাঁতের ক্ষয় হয়, সেক্ষেত্রেও কিন্তু দাঁতের ব্যথা হতে পারে। তো হচ্ছে যখনই আমাদের এরকম দাঁতের ব্যথা হবে, আমরা হচ্ছে একটু কনসার্ন হতে হবে কেন আমাদের দাঁতে ব্যথাটা হচ্ছে। আর দাঁতের ব্যথা হলে আমরা যদি কোনো কারণে ডক্টরের কাছে না যেতে পারি, আমরা ঘরোয়া কিছু পদ্ধতি ইউজ করতে পারি। প্রধানত হচ্ছে যদি দাঁতে ব্যথা হয়, আমরা আগে চেষ্টা করব মুখের ওরাল হাইজিনটা, মুখের স্বাস্থ্যটা রক্ষা করার জন্য। সেক্ষেত্রে নিয়মিত ব্রাশ, তার মধ্যে হালকা লবণ, কুসুম গরম পানি দিয়ে আমরা বারে বারে কুলিকুচি করতে পারি। এরপরে যদি ব্যথা না কমে, যদি পেশেন্টের কোনো কোমরবিডিটি অর্থাৎ শরীরে যদি অন্যান্য কোনো রোগ না থাকে, তাহলে আমরা অল্প কিছু NSAID মানে ব্যথার ওষুধ নিতে পারি। আর আক্রান্ত স্থানে আমরা হচ্ছে কিছু লবঙ্গ ব্যবহার করতে পারি। এরপরেও যদি আমাদের ব্যথা না কমে, অবশ্যই আমাদের নিকটস্থ হচ্ছে কোনো ডক্টরের কাছে গিয়ে আমাদের দেখাতে হবে। এবং ডেন্টাল চিকিৎসা সময় সাপেক্ষ, সেজন্য আমাদের যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে গিয়ে এটা একটা ডায়াগনোসিস করে তার পরবর্তীতে হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া উচিত। আজকে এই পর্যন্তই। আমি অন্যদিন কথা বলবো অন্য কোনো কারণ নিয়ে, যেমন আমি যে ব্যথার যেগুলোর জন্য বললাম এগুলো কেন হয় তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।